আজকে যে সিরিজের ডিভাইসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে Redmi Note সিরিজ। xiaomi সবচাইতে জনপ্রিয় সিরিজ বলা যায় Redmi Note সিরিজ। এর আগে Redmi Note 4X, Redmi Note 5 AI, Redmi Note 7 Pro, Redmi Note 8 এগুলো ছিল বাংলাদেশের জাতীয় ফোন। আজকে কথা বলবো Redmi Note 9 নিয়ে। এই ফোনটি কি হতে পারবে বাংলাদেশের জাতীয় ডিভাইস? 20,000 টাকার ভিতরে এই ফোনটি কেমন হবে? এই ফোনটি কি আপগ্রেড নাকি ডাউনগ্রেড? জানতে হলে আজকের পুরো ভিডিওটি দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত শপ স্মার্ট ভ্যালি। তাদের কাছে এই ফোনটির বেস ভার্সনটি পাওয়া যাবে 17 থেকে 19,000 টাকার মাঝে এবং অফিসিয়ালিও তাদের কাছে এই ফোনটি পাওয়া যাবে 20,000 টাকার মাঝে। ফোনের দাম অবশ্যই ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। স্মার্ট ভ্যালির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্মার্ট ভ্যালি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। কথা বলা যাক ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি 395 ppi। এখানে ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 5। রিয়েল লাইফ ইউজের ডিসপ্লেটি আমার কাছে অনেক ভালো লেগেছে। একে তো ফুল এইচডি প্লাসের ডিসপ্লে এবং এছাড়াও কালারগুলো খুবই অ্যাকুরেট ছিল এবং টাচ রেসপন্সও খুব ভালো পেয়েছি। বাজেটে বলা যায় সবচাইতে ভালো একটি ডিসপ্লে। ডিসপ্লের উপরের দিকে রয়েছে 5 হোল সেলফি শুটার, যেটা খুব ভালোভাবেই নোটিস করা যাচ্ছিল। এছাড়াও ইউটিউবে মিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স কিংবা গেমিং এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। ফুল ভিউ এক্সপিরিয়েন্স বলা যায়। ডিসপ্লে চারপাশে চিন ও বেজেল মোটামুটি কমই ছিল। ওভারঅল বাজেটে ভালো একটি ডিসপ্লে বলা যায়। এই ফোনটির ডিজাইন নিয়ে আমি একটু হতাশ। এই ফোনটির পিছনে পাচ্ছেন প্লাস্টিক বডি এবং পিছনে থাকছে স্কোয়ার কাট ক্যামেরা ডিজাইন। এর আগে Redmi Note 8, Note 7 Proতে কিন্তু গ্লাস ব্যাক ছিল, আর এখানে এই হিসেবে কিন্তু ডাউনগ্রেড। এবং ফোনটি হাতে নিয়েও একটু চিপ ফিল হচ্ছিল। ফোনটি ওজনে 199 গ্রাম, তাই এক হাতে আরামেই ব্যবহার করা যাচ্ছিল। ফোনটিতে পেয়ে যাচ্ছেন Type-C চার্জিং পোর্ট এবং আয়ার ব্লাস্টার এবং নিচের দিকে পেয়ে যাচ্ছেন স্পিকার। এই ফোনটিতে 2টি সিম ও একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন। স্পিকারের সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে। ওভারঅল ডিসপ্লে নিয়ে বলতে গেলে ডিসপ্লে খুবই ভালো পেয়েছি। বাজেটে বলা যায় ভালো একটি এবং সেরা ডিসপ্লে। তবে ডিজাইন নিয়ে আমি একটু হতাশ। অবশ্যই এখানে গ্লাস ব্যাক দেওয়া উচিত ছিল, যেহেতু এর আগে Redmi Note 8, Note 7 Proতে এই ফোনটি গ্লাস ব্যাক ছিল। সো এখন মুভ করা যাক ক্যামেরা সেকশনে। এই ফোনটির পিছনে পাচ্ছেন 4টি ক্যামেরা। এই ফোনটির প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 1.8 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ফোনটির সামনে পেয়ে যাচ্ছেন 2.3 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের 5 হোল সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বলতে গেলে বাজেট হিসেবে এই ফোনটির ক্যামেরা বলবো ডিসেন্ট। ডে লাইটে নর্মাল মোডে ভালো ছবি পাওয়া যাচ্ছিল, যেখানে ন্যাচারাল কালার পেয়েছি, তবে ছবিগুলো মাঝে মাঝে ফেডেড হয়ে যাচ্ছিল। এছাড়াও হাইলাইট মাঝে মাঝেই জ্বলে যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জও একটু কম পেয়েছি। 48 মেগাপিক্সেলের মোডে ফোনটির ক্যামেরায় ডিটেলস ভালো পাওয়া যাচ্ছিল। হাইলাইট ডিটেলস ও শ্যাডো ডিটেলস মোটামুটি ভালোই লেগেছে, তবে কালার টোন ব্যালেন্স ছিল না। তবে এই ফোনটির রাতের ক্যামেরা আমার কাছে ভালো লেগেছে। রাতের বেলা উজ্জ্বল ছবি পাওয়া যাচ্ছিল, যেখানে নয়েজ ছিল অনেক কম। এছাড়াও নাইট মোডে খুবই ভালো ছবি তোলা যাচ্ছিল। ম্যাক্রো মোডে ভালো আলোতে ভালো ছবি ক্যাপচার করা যাচ্ছিল এই ফোনটি দিয়ে। Redmi Note 9 এবং Realme 6i এই দুটি ফোনের পার্থক্যের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। ফোনটির সামনের ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলা যাচ্ছিল, যেখানে ছবিগুলো ছিল ন্যাচারাল এবং ফেসেও ভালো ডিটেলস পাওয়া যাচ্ছিল। এছাড়াও সামনের পোর্ট্রেট মোডেও ভালো ছবি তোলা যাচ্ছিল। ফোনটিতে ভিডিওতে 1080p 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, যেখানে ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে। এই প্রসেসরটিতে 4K সাপোর্ট করে না। এর আগে Redmi Note 8 কিন্তু 4K সাপোর্ট করতো, তাই এক্ষেত্রে একটু আশাহত হয়েছি। তবে এই ফোনটির ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। ওভারঅল বাজেট হিসাবে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট লেগেছে। কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার ও প্রসেসর নিয়ে। Redmi Note 9 এর সফটওয়্যার হিসেবে পাচ্ছেন MIUI 11 বেসড Android 10, আর প্রসেসর হিসেবে পাচ্ছেন MediaTek Helio G85। এখানে জিপিইউ হিসেবে পাচ্ছেন Mali-G52 MC2। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5020 mAh এর বিশাল ব্যাটারি এবং সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির সফটওয়্যার পারফরমেন্স নিয়ে বলতে গেলে এখানে অ্যানিমেশন ট্রানজিশন স্পিড খুবই স্মুথ পেয়েছি। একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে খুব দ্রুতই রান করছিল।
যেখানে বলা যায় ভালোই লেগেছে আমার কাছে। এছাড়াও ফোনটিতে পেয়ে যাচ্ছেন ডার্ক মোড, ডুয়াল অ্যাপসের মতো অপশনগুলো। মোটামুটি সব ধরনের অ্যাপসগুলোই ভালো চলছিল। এখানে যে মিডিয়াটেকের প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু গেমিংয়ের জন্য ভালো একটি প্রসেসর। ফোনটি দিয়ে এইচডি হাই গ্রাফিক্সে পাবজির মতো গেমসগুলো খেলা যাচ্ছিল, যেখানে হালকা পাতলা ল্যাগ করছিল, তবে এই ফোনটিতে কোনো হিটিং ইস্যু পাইনি। দীর্ঘ সময় খেললে পাবজিতে ল্যাগ পেয়েছি এবং ফ্রেম ড্রপও ছিল মোটামুটি। এছাড়াও কল অফ ডিউটি খেলা যাচ্ছিল, কল অফ ডিউটি মিডিয়াম গ্রাফিক্সে খেলা যাচ্ছিল। ওভারঅল রেডমি নোট 9 নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই ফোনটির ডিসপ্লে আমার কাছে ভালো লেগেছে। ডিজাইন নিয়ে আমি একটু হতাশ, আর ক্যামেরা আরও একটু ইমপ্রুভ করা দরকার ছিল, কেননা এখানে ক্যামেরা টু এপিআই এনেবল হলেও মিডিয়াটেকের প্রসেসরগুলোতে কিন্তু জিকেএমের পোর্ট একটু কম পাওয়া যায়। সফটওয়্যার পারফরমেন্স ছিল মোটামুটি ভালো, কিন্তু গেমিং পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে। এই ফোনটির রিভিউ আরও অনেক আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে এই ফোনটির রিভিউ একটু পিছিয়ে গিয়েছে। এই ফোনটি কিন্তু আমি গত 1 মাস ধরে ব্যবহার করে আসছি। খুব শীঘ্রই এই ফোনটির 1 মাসের ব্যবহারের এক্সপিরিয়েন্স জানাবো ভিডিওতে। তো এই ফোনটি নিয়ে আপনারা যা যা জানতে চান কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। 1 মাসের ইউজিং এক্সপিরিয়েন্স ভিডিওতে এই ফোনটি নিয়ে বিস্তারিত সকল বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তো ওভারঅল যাদের বাজেট 20,000 টাকার নিচে, তারা যদি ভালো ডিসপ্লে, মোটামুটি ডিসেন্ট ক্যামেরা এবং ভালো গেমিং চান, তাহলে নিয়ে নিতে পারেন রেডমি নোট 9। আপনাদের কাছে কেমন লাগলো রেডমি নোট 9 কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।